ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের নেক আমলের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস রেখে রাখছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে মানুষটা আল্লাহর ভয়ে তার মন চাই জিন্দেগি পরিচালনা করলো না, আল্লাহর ভয়ে জীবনটাকে সুন্দর করে সাজাইলো, রব্বুল আলামিন সূরা নাজিআর মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, কিয়ামতের দিন হিসাব দেওয়ার ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যেভাবে চায় ওইভাবে পরিচালনা করে না, বরং মনটাকে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী পরিচালনা করে। আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার চিরস্থায়ী শেষ ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। তার চিরস্থায়ী ঠিকানা কি? জান্নাতুল মাওয়া। তো জান্নাতুল মাওয়া তো জান্নাতের একটা স্তর, জান্নাতের একটা স্তর। তাহলে আল্লাহর ভয়ে যে জীবন পরিচালনা করে, মন চাই জীবন পরিচালনা করে না, অর্থাৎ ঈমান আমলের সাথে চলে, তার চিরস্থায়ী ঠিকানা কোথায়? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া। সাহাবায়ে কেরাম এটার উপর আমল করেছেন। সাহাবায়ে কেরাম তাদের জীবনের দুনিয়াকে এমন ভাবে ত্যাগ করেছেন শুধু চিরস্থায়ী জীবনের জন্য, ঈমান এবং আমলের উপরে চলার জন্য, চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়ার জন্য। ছোট্ট একটা ঘটনা বলবো, কথা শেষ করে ফেলবো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু, কিশোর সাহাবী, একেবারে তাগড়া যুবক, মক্কা নগরীর। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ইতিহাসে লেখা হয়েছে, আপনারা নেটে সার্চ করলেও পাবেন, যে উনি এতটা সম্ভ্রান্ত এবং ধনী ফ্যামিলির মানুষ ছিলেন, এবং ওনার মায়ের একমাত্র সন্তান ছিলেন, এজন্য মা ওনাকে অনেক আদরে বড় করছেন। সন্তান যদি একমাত্র সন্তান হয়, মা বাবা বেশি আদর করে না? আবার মা বাবা যদি ধনী হয় তাহলে আরো বেশি লুতুপুতু, আরো বেশি আদর করে। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বংশীয়ভাবে মর্যাদাপূর্ণ, আবার ধনীও, আবার এক মায়ের এক সন্তান, মা যা চায় তাই দেয়। আর উনিও খুব শৌখিন মানুষ ছিলেন। কি ছিলেন? শৌখিন মানুষ। কিছু মানুষ আছে টাকা পয়সা আছে কিন্তু শৌখিন না, এর জন্য খাচ্চরের মতো থাকে। কাঁচা ভাষায় বললাম আর কি বুঝার জন্য। একেবারে অগোছালো, অসুন্দর হয়ে থাকে, অপরিপাটি হয়ে থাকে, পরিপাটি না। আর কিছু মানুষ আছে খুব পরিপাটি। পরিপাটি মানুষের যদি টাকা থাকে তাহলে তো আরো বেশি পরিপাটি হওয়ার চেষ্টা করবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শৌখিন মানুষ, এই কারণে দামি দামি পোশাক, এক পোশাক আর দ্বিতীয় দিন পরতেন না। কথা কি বুঝছেন? উনি যে পারফিউম আতর ব্যবহার করতেন, রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় কয়েক ঘন্টা পর্যন্ত গ্রান লাগানো থাকতো। মানুষ বুঝতো যে মুসআব এদিকে গেছে। ওনার হাঁটার স্টাইল আলাদা ছিল, নির্দিষ্ট একটা স্টাইলে হাঁটতেন। কথা কি বুঝছেন? মানে অনেক কেমন যেন মক্কা নগরী একজন মডেল, মক্কা নগরীর যুবকদের একজন কি মডেল, এজন্য ওনাকে বলা হয় ফাতা মাক্কা। ফাতা মাক্কা মানে, ফাতা মানে যুবক, মক্কার হিরো যুবক। কি যুবক? হিরো যুবক। আমাদের এই যুগে এটা তো সহজে বুঝলাম, হিরো মানে বুঝতে পেরেছে খুব স্মার্ট মানুষ। এই মানুষটা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কানে দারুল আরকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মধ্যে কি করতেন? ইসলামের দাওয়াত দিতেন, ইসলাম যারা গ্রহণ করছে তাদেরকে ইসলাম বুঝাইতেন, দ্বীনের বিধান, আকীদা, ইসলাম শিখাইতেন। সেখানে একদিন মুসআব ইবনে উমাইর গেলেন, গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনছেন। শুনে পাগল পারা মুসআব ইবনে উমাইর সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেলছে। এবার মুসআব ইবনে উমাইর তো ইসলাম গ্রহণ করলেন, ইসলামের বিধান তো পালন করবেন, চুপি চুপি করে ইসলামের বিধান পালন করে। এবার আগের মুসআব, যে মুসআবটা খুব শৌখিন মানুষ ছিল, যে মুসআব গায়ে পারফিউম ব্যবহার করত, আতর ব্যবহার করত, যে মুসআব নিজস্ব একটা স্টাইলে হাঁটাচলা করত, ওই মুসআব দেখে কেমন যেন নরম নরম। মা চিন্তা করতেছে, দেখে মায়ের ছেলের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন। মায়ের ভিতরে এই চিন্তা যখন আসলো, মা এবার গোয়েন্দা পিছন দিকে লাগাইয়া দিল, ছেলের এই পরিবর্তনের কারণটা কি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যখন জানতে পারলো যে মুসআব মুহাম্মাদের ডাকে সাড়া দিয়া বাপ দাদার ধর্ম ত্যাগ করে চিরস্থায়ী ভাবে মুহাম্মাদের দলে যোগ দিয়ে দিছে। এবার মা, যে মাটা সন্তানটাকে সুখে রাখার জন্য সবকিছু করতো, যা চাইতো তাই দিত, মাই এবার লোক দিয়ে সন্তানকে বন্দী করাইছে। কথা কি বুঝছেন? বন্দী করাইয়া দুই হাত বেঁধে, দুই পা বেঁধে একেবারে শিকল বাঁধা, কোনো খাবার দাবার দেয় না। আবার মক্কার কাফেররা তো আছেই নির্যাতনের জন্য, তাদের পক্ষ থেকে আলটিমেটাম, কেমন যেন এটা রিমান্ড চলতেছে, কোনো খাবার দাবার দিবা না। এভাবেই থাকতে থাকতে এক সময় যখন কি হবে না, আর পারবে না, যৌবনের জ্বালা এখন করতেছে উতাল পাতাল, আবার ঠিক হয়ে আবার চলে আসবে, তাদের এটা বিশ্বাস ছিল। অথচ মুসলমান হলো এমন ইমান ওয়ালা, মুসলমানের ইমানের জন্য জীবন দিতে কি নাই, পরোয়া নাই, দ্বিধাবোধ নাই। মুসআব ইবনে উমাইর দেখলেন এই অবস্থায় তার জীবন পার হইতেছে, মা জননী তাকে কষ্টের মধ্যে রাখতেছেন।
কোনো না কোনো ভাবে ঘটনা, লম্বা ঘটনা, কোনো না কোনো ভাবে তিনি হাত পা ছাড়া মুক্ত হয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পারমিশন নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট সহ্য করতে পারতেছি না, পারমিশন দিলে হিজরত করব। হাবশায় হিজরত করলেন। ওই যে হাবশায় হিজরতকারী মুসলমানদের প্রথম সারির যারা, এর মধ্যে একজনকে মুসআব ইবনে উমায়ের, মুসআব ইবনে উমায়ের। এবার হাবশায় যাওয়ার পরে কিছুদিন পরে আবার মনে চাইলো যে একটু জন্মভূমিতে যাই। চুপি চুপি আবার আসছেন, ঘটনাক্রমে আবার ধরা পড়ে গেছে, আবার কাফেরদের হাতে ধরা, কাফেররা আবার বেঁধে রাখছে। এবার মুসআব ইবনে উমায়ের কিছুদিন পরে আবার যেভাবেই হোক উনি ছাড়া পাইছেন, শরীরটা কঙ্কালের মতো হয়ে গেছে। তাগড়া যুবক, একেবারে ফিটনেস ওয়ালা একটা যুবক ছিল, শরীরটা কঙ্কালের মতো হয়ে গেছে। এই মুসআব ইবনে উমায়ের মদিনায় চলে গেছেন হিজরত করে। পরবর্তী রসুল যখন মদিনায় চলে গেলেন, মুসআব কোথায় চলে গেছেন? না আগে গেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যে মদিনা থেকে কিছু মানুষ আগে মুসলমান হয়ে গেছিলেন, আকাবায় আগে মুসলমান হয়েছিলেন। এবার মদিনার মুসলমানরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দিন শিখার জন্য, ইসলাম যারা গ্রহণ করছে তাদেরকে কোরআনের তালিম দেওয়ার জন্য একজন শিক্ষক দরকার, আবার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একজন মুবাল্লিগ দরকার। তাহলে মুবাল্লিগও হবে, কোরআনের তালিম দিবে, শিক্ষকতা করবে, এরকম গুণওয়ালা একজন সাহাবী আমাদেরকে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে নির্বাচন করে সাথে আরেকজন সাহাবীকে দিয়ে পাঠাইলেন। এই মুসআব ইবনে উমাইর মদিনায় চলে গেলেন এবং ইসলামের প্রথম শিক্ষক মুসআব ইবনে উমাইর। এজন্য কিয়ামত পর্যন্ত যারাই কোরআন হাদিসের তালিম আর শিক্ষা দিবে, কিয়ামত পর্যন্ত মুসআব ইবনে উমাইর সওয়াব পাইতে থাকবে। কথা কি বুঝলেন? মুসআব মদিনায় চলে গেলেন। মদিনায় লম্বা জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন চলে গেলেন, মক্কার এই কাফেররা ইসলামকে ধ্বংস করার জন্য যখন পায়তারা করতেছিল, বদরের সেই কঠিন ঐতিহাসিক যুদ্ধ হওয়ার পরে কাফেরদের দিলটা নরম হয় না, তাদের মনের মধ্যে চাহিদা হলো ইসলামকে চিরস্থায়ী ভাবে জমিন থেকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করতে, ষড়যন্ত্র করতেছে। চাইতে চাইতে মদিনার জিন্দেগি তৃতীয় বছরে উহুদের যুদ্ধ সংগঠিত হইল। আপনারা যারা জিয়ারত করেছেন তারা উহুদের ময়দান দেখেছেন। ছোট, ছোট, কেমন হৃদয় বিদারক একটা জায়গা। এখনো গেলে হাহাকার করে, কেমন এত বিশাল, 7 কিলোমিটার লম্বা আর 3 কিলোমিটার চৌড়া, কত বড় পাহাড়। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইরকে জান্ডা দিয়া কমান্ডার বানায়া পাঠাইলেন। মুসআব ইবনে উমাইর কালেমার জান্ডাবাহী। মুসআব ইবনে উমাইর যুদ্ধ করতেছেন, লম্বা ঘটনা। যুদ্ধ করতে করতে এক সময় উনি তরবারির আঘাতে ওনার ডান হাত কেটে গেল। কোন হাত? ডান হাতে পতাকা ছিল। মুসআব ইবনে উমাইরের হাতটা যখন কেটে গেল, এবার মুসআব ইবনে উমাইর ইসলামের পতাকা যেন মাটিতে না পড়ে, কারণ পতাকা মাটিতে পড়া মানেই হলো কেমন যেন পরাজয় বরণ করা। এবার মুসআব ইবনে উমাইর ডান হাত থেকে বাম হাতে পতাকাটা হাতে নিয়ে, ডান হাতটা তো শেষ, এবার বাম হাত হাতে নিয়ে তরবারির মতো করে যুদ্ধ করতেছেন। মুসআব ইবনে উমাইরের বাম হাতের মধ্যেও কাফেররা আঘাত করলো, বাম হাত ছিঁড়ে গেল। মুসআব ইবনে উমাইর জমিনের মধ্যে লুটে পড়লেন, এভাবেই তাকে শহীদ করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন উহুদের ময়দানে সেই শহীদ সাহাবীদের লাশ একত্র করা হইল, এই মুসআবের কবরে যখন লাশটা রাখা হইল, কবরে রাখার জন্য দাফনের জন্য কাফন লাগবে কি লাগবে না? এবার মুসআব ইবনে উমাইরের শরীর রাখার জন্য এমন কোন কাফনের টুকরা নাই যে কাফনের টুকরা দিয়ে মুসআব ইবনে উমাইরের পুরো শরীরটা ঢাকা যাবে। একটা মাত্র চাদর, যে চাদর দিয়া মাথা ঢাকলে পা খুলে যায়। কি ঢাকলে কি খুলে যায়? মাথা ঢাকলে পা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জানাইলেন, ইয়া রাসূল, অবস্থা তো এমন, এবার কি করব? মাসআলা কি, সমাধানটা কি হবে? পা খুলে রাখবো না মাথা খুলে রাখবো? কাপড়ও নাই, কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ বলেন, আমার মুসআব এমন একটা পরিবারের, এমন একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছিল যে মুসআব ফাতাল মক্কা, মক্কার হিরো ছিল মুসআব। সম্ভ্রান্ত ফ্যামিলির ধনী পরিবারের ছিল। সকাল বিকাল জামা পরিবর্তন করত, একদিন একরকম গ্রানের আতর ব্যবহার করত, আরেকদিন আরেক রকমের আতর ব্যবহার করত। সকালে এক রকমের খাবার খাইতো, তো বিকালে আরেক রকমের খাবার খাইতো। এত শৌখিন আর এত সুন্দর একটা জীবন ছিল আমার মুসআবের। ঈমানের পথে চলে আসার কারণে, আমলের রাস্তায় চলে আসার কারণে, ইসলামকে জিন্দা করার কারণে আমার মুসআবের অবস্থা এমন হয়েছে যে মুসআব আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিতেছে, তার গায়ের মধ্যে পুরা শরীর ঢাকার জন্য একটা কাপনের টুকরা নাই। রাসূলের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আর রাসূল বললেন, আমার মুসআবের মাথাটা ঢেকে দাও আর পায়ের মধ্যে ঘাস দিয়ে পাটা ঢেকে দাও।
রাসূল বলেন আমার মুসহাব জান্নাতের সবুজ পাখি হয়ে জান্নাতে ঘুরবে, জান্নাতের চিরস্থায়ী নেয়ামত ভোগ করবে, আর জান্নাতের মধ্যেই শৌখিন জীবন পালন করবে। এটাই হলো ঈমান, এটাই হলো ইসলাম। ইসলামের জন্য মুসআব ইবনে উমাইর জীবনের সবকিছু ত্যাগ করেছেন, তবু ইসলাম কি করেন নাই? ছাড়েন নাই। বাবা আমাদের একটু চিন্তা করি, আমাদের ঈমানটা কি পরিমাণ। ফজরের আজান হইলে ঠান্ডার থেকে বাঁচার জন্য আরামের বিছানাটা ত্যাগ করতে পারতেছি না, আর চিন্তা করতেছি জান্নাতুল ফেরদাউসে যাব। জামাত তো ত্যাগ হয়, নামাজ কাজা হইলেও আফসোস লাগে না। আমার ছেলেটা যে নামাজ পড়তেছে না, আমার মেয়েটা যে নামাজ পড়তেছে না, তার একটু আরামের জন্য আমি তাকে ডাকতেছি না, অথচ তার পরীক্ষার সময় ঠিকই আমি রাত জায়গায় তাকে পড়াইতেছি। করতেছি কি করতেছি না? ছেলেটারে মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য আমি কত হারাম ভাবে কত কিছু করে ফেলতেছি, হারাম পরিবেশ আমি তৈরি করতেছি, অথচ আমি ইমানদার দাবি করতেছি। আল্লাহ তাআলা এই 82 নম্বর আয়াতে, সূরা বাকারার 82 নম্বর আয়াতে বলেন কি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো নেক আমল করলো, তারা কোথায়? উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাত। এরা কি? জান্নাতি। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী ভাবে এরা জান্নাতে থাকবে। এর জন্য একটু নিজের জীবনকে, আমি বারবার বলি, 5 ওয়াক্তের নামাজি হইছি, এবার হক্কানি মুসল্লি হইতে হবে। কি হইতে হবে? হক্কানি মুসল্লি। হক্কানি মুসল্লি মানে জীবনের সর্বক্ষেত্রে আমার ইসলামের বিধান কি এটা মানা। আমাদের অবস্থা হইলো যে মাসআলায় আমার দুনিয়ার সাথেও যায়, আমার মনের সাথে মিলে, এই মাসআলায় হুজুর ঠিক আছে, আর যে মাসআলায় কি নাই, দুনিয়ার সাথে সাংঘর্ষিক, তাহলে দুনিয়া কেন প্রাধান্য, হুজুরেরটা মসজিদে রাখেন। কথা কি বুঝছেন? এর জন্য আমাদের বয়ান, আমাদের চিন্তা এখন শুধু নামাজের কাতার ছাড়া এর বাহিরে যায় না। আমি একজন মুসল্লি হিসাবে বলতেছি, আপনি একজন মুসল্লি হিসেবে চিন্তা করেন, আমি নামাজে দাঁড়ানোর সময় কোরআন হাদিসের সুন্নত আছে, কিন্তু ঘরের ভিতরে সুন্নত নাই, ঘরের ভিতরে কোরআন হাদিস নাই, এজন্য টেলিভিশনে সারাদিন গান বাজনা চলতেছে। হয় কি হয় না? হ্যাঁ, মোবাইলের মধ্যে সারাদিন গান বাজনা শুনতেছি কেন? আবার এই মানুষটাই নামাজ পড়ে। হচ্ছে কি হচ্ছে না? এজন্য ছোট্ট একটা আবদার হলো, আমি 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি সাচ্চা মুসলমান হতে হবে। কি হতে হবে? এটা সঠিক পদ্ধতি কিভাবে? সঠিক পদ্ধতি হলো ঈমানওয়ালার সাথে সম্পর্ক করা। কার সাথে? কারণ আপনি তো মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, সুযোগও নাই, অনেকের তো সুযোগই নাই, ঠিক না? অনেকের হয়তো সুযোগ আছে, যেমন আপনারা বয়স্ক যারা আছেন হয়তো সুযোগ আছে, সকালে বললে বিকালেই ভুলে যান, এরকম অনেক আছেন না? আমি সকালে বলি তো বিকালে মাসলা ভুলে যান, সকালে সূরা মুখস্থ করে দিলে বিকালে ভুলে যায়, আগের দিন বলে দিই পরের দিন ভুলে যায়। তাহলে বাবা বুঝতে হবে বয়সের কারণে কি হয়ে গেছে, মেধাটা একটু লুজ হয়ে গেছে, পারা যাবে না। আমি চলবো কিভাবে? ওই আল্লাহ সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, ঈমানওয়ালা তাকওয়া গ্রহণ করো আর সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সত্যবাদী মানে আল্লাহওয়ালা, সত্যবাদী মানে কি? আল্লাহওয়ালা। যার যেখানে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করবেন, সেখান থেকে আপনি হেদায়েত পেয়ে যাবেন। কথা কি বুঝলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের উপর অটল অবিচল থেকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।